ময়ূরাক্ষী এক্সপ্রেস দেখছি আজকাল একটু লেট করেই আসছে। তো যাই হোক ভাবলাম একটু লেট করে বেরোই। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে মোটামুটি 6টার মধ্যে বেরোলাম। আর হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ডে। আর এদিকে সকাল থেকে কুয়াশা দেখো, জাস্ট প্রচণ্ড কুয়াশা। তো যাই হোক এখানে এসে পেয়ে গেলাম টোটো, আর টোটো ধরে চলে এলাম স্টেশনে। তো স্টেশনে আসার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ ট্রেনটা অনেকটাই লেট ছিল, মোটামুটি আধ ঘন্টা লেট ছিল ট্রেন। তো 6টা 15 ট্রেনটা ঢুকলো 6টা 45-এ। তো যাই হোক ট্রেন ধরে বেরিয়ে পড়লাম। আর এই যে বাইরে কুয়াশার অবস্থা দেখো, জাস্ট এত ঘন কুয়াশা, আজকে দিন দিন মনে হচ্ছে কুয়াশা বেড়েই যাচ্ছে। তো যাই হোক মোটামুটি ওই 7টা 15-এর মধ্যে ঢুকে গেলাম দুবরাজপুর। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। আর এখন বাজছে সকাল প্রায় 7টা 20। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে সকাল থেকে এত কুয়াশা, প্রচণ্ড ঘন কুয়াশা, আর সব কিছু ভিজে গেছে দেখছি। এমনিতে তো রেল লাইনটা দেখলাম ভিজেই আছে, আর এদিকে বাগানের কাজটাও দেখলাম মাটির অংশটা অনেকটা আজকে ভিজে ভিজে ভাব আর কি। তো একদম টিপ টিপ করে পড়ছে, মনে হচ্ছে বৃষ্টির মতো। আর বাগানের ভেতর দিকে গেলে তো একদম পাতাতে যেগুলো জমছে একদম বৃষ্টির মতোই পড়ছে আর কি। তো যাই হোক চলে এলাম রেস্ট রুম থেকে, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে ইউনিফর্মটা পরে বেরিয়ে পড়বো। আর আজকে তো হলিডে ছিল, নেতাজি জয়ন্তী। তো হলিডেটা পাওয়া গেল না, কি আর করা যাবে, তো ডিউটি করতে হবে। তো যাই ডিউটি যাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 13 নম্বর গেটে পৌঁছে সবাই মিলে বসে পড়লাম টিফিন করতে। গেটের বাইরেই বসলাম মাঠের ধারে সবাই মিলে, যদিও বা ঠান্ডা একটু বেশি ছিল। তো যাই হোক আজকে টিফিনে আমার ছিল 4টা কচুরি, আর এদিকে ছিল ঘুগনি। তো 4টা কচুরির দাম নিল 30 টাকা, 30 টাকা মতো। তো বাইরেই বসেই সবাই মিলে টিফিনটা করলাম, তারপরে নেমে পড়লাম লাইনে। এখন প্রায় 9:30 বাজতে চললো, আর এখনও প্রচণ্ড কুয়াশা। এই যে চারিদিকে একদম কুয়াশাতে ভর্তি। তো বাইকে আসার সময় তো মাথাটা একদম পুরো ভিজে গেলো আর কি, মাথার চুল। আর যাই হোক অনেক দিন পর টুপিটা বের করতে হলো। তো নর্মালি তো গরমের দিনেই টুপিটা বের করি, এখন দেখছি শীতের দিনেও টুপি বের করতে হচ্ছে, মাথায় যেন কুয়াশা না পড়ে। তো পুরো চুল ভিজে যাচ্ছে একদম। তো এখন চললাম ব্রিজের দিকে, চললাম এখন। তো ব্রিজেই কাজ হবে, ব্রিজের ওপারে হয়তো। আর কাজ হবে বলতে যতদূর শুনলাম রেল সরবে আর কি। তো স্লিপার স্কোয়ারিং হবে আর রেলও সরবে। তো এজেন্সির লোকই থাকবে মেনলি, আমাদেরকেও হেল্প করতে হবে। তো যাই কাজের স্পটে যাই, আবার দেখাচ্ছি তোমাদের। আর তার আগে কুয়াশাটা তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট। এই যে প্রচণ্ড কুয়াশা। তো অন্যান্য দিন তো এই সময় নর্মাল হয়ে যায়, কুয়াশা কেটে যায়, কিন্তু আজকে এতটা বেলা হলো এখনও কুয়াশা কাটছে না। তো এই যে চারিদিকটা একবার দেখো। আর সামনের দিকে গাড়ি এলে খুব সমস্যা, কারণ গাড়ি এলে একদম বোঝা যাবে না। তো গাড়ির হর্ন শুনেই রেল লাইন ছাড়তে হবে আর কি। তো ধীরে ধীরে যাই, একটু সতর্কই থাকতে হবে আজকে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখায়, এই যে রেল লাইনের পাশে আছে খেজুর গাছ, আর এখানে খেজুরের ফুল ধরেছে এই যে। তো কত কাছে দেখো, জাস্ট একদম হাতের নাগালে। এই যে এইগুলো গাছগুলো ছাটা হয়েছে রিসেন্টলি, এই যে সমস্ত ডালগুলো কাটা হয়েছে। তো এবার দেখি ধীরে ধীরে মনে হয় সব গাছগুলোতে ফুল ধরা শুরু হবে এবার। তো এখানে এখন ব্যালাস্ট রিমুভের কাজ চলছে। আর আজকে কাজ হবে বলতে অ্যালাইনমেন্ট হবে, যা দেখে মনে হচ্ছে। তো এই সাইডে এই সাইডে স্লিপারের মাথা একদম সমস্ত খোলা কমপ্লিট এই দিকটায়। এই যে স্লিপারগুলো সব বাঁ দিকে সরবে আর কি। দূর থেকে ব্রিজটা দেখলে বুঝতে পারবে রেল লাইনটা একটু ডান দিকে সরে আছে। তো গোটা লাইনটা একদম স্লিপার সহ বাঁ দিকে আসবে। তো এই যে এটা হচ্ছে 57 ব্রিজ। আর ব্রিজের এখানে অ্যাপ্রোচ থেকে শুরু হয়েছে এই যে, আর এই যে বালা সাহেব ঠাকরে। তো এখান থেকে শুরু হয়েছে কাজ, আর কাজ করতে করতে যাচ্ছে একদম সামনে সোজা এদিকে। তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে মিসিং রাবার প্যাড আর লাইনার আর প্যান্ডেলগুলি ফিটিং করা। তো অনেকগুলো মেশিন রয়েছে দেখলাম।
তো সব স্পটে স্পটে রাখা হলো। এবার দেখি একে একে সব চেঞ্জ করতে লাগবো। আর মেন কাজ শুরু হয়ে মনে হয় যত সম্ভব ব্লক হওয়ার পরে। দেখো বলো হলো হয়েছে বাস সাজিয়ে দাও প্যান্ডেলগুলো সাজিয়ে দাও কি হলো সব দৌড় দিয়ে গেল। 2000 years later. তো এখন বাজছে প্রায় 1টা। আর এমনিতে অনেকটা বেলা হয়ে গেলো, আরও আগে খাওয়া ভাবছিলাম তো একটু লেটই হয়ে গেলো। তো যাই এবার যাব দেখি গেটে যাব, গেটে দেখি দেবাশিসের বাইকে যাব খেতে। তো হোটেলেই খেতে যাবো। আর আমরা মোটামুটি 4 জন যাচ্ছি খেতে, বাকিরা এখানে আছে। তো 4 জন খাবো আর বাকিদের জন্য খাবারটাও নিয়ে আসবো দেখি। তো যাই খাওয়া দাওয়া করি, আবার ফিরে এসে আবার কাজ হবে, এখনও ব্লক হয়নি। ব্লক হওয়ার পর বাকি কাজ, মেন কাজটা ব্লকের পরে হবে আর কি। তো যাই খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার কাজের স্পট এসে আবার কথা হবে। গেটে পৌঁছে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সবাই। তো ওই দুটো বাইকে আমরা 4 জন বেরিয়েছিলাম খেতে, আর বাকিদের খাবার প্যাক করে নিয়ে চলে আসবো আর কি। তো যাই হোক গেলাম পাহাড়েশ্বরে সন্দীপ্তা হোটেলে। হোটেলে গিয়ে যখন লাঞ্চ করতে বসলাম তখন বাজছে প্রায় 1:15। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল কাঁচা লঙ্কা, ছিল পেঁয়াজ কুচি, ছিল এদিকে ছিল আলু ভাজা, বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল আলু পোস্ত। আর পরে ডিম নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক আমরা 4 জন মিলে ভাত খাওয়ার পর বাকিদের জন্য খাবার প্যাক করে তারপর বেরিয়ে পড়লাম। কাজ শেষ হলো প্রায় 2টোর সময়। আর আজকের কাজটা টোটালি এজেন্সির লোকেরাই করলো, আমরা ওই টুকটাক হেল্প করছিলাম আর কি। আর এই যে অ্যালাইনমেন্ট কমপ্লিট, তো দেখলে বুঝতেই পারবে এই সাইড থেকে একদম পুরো স্ট্রেট লাইন। আর শেষে কাজ বলতে ওই ব্লাস্ট ঢাকাইয়ের কাজ বাকি ছিল, আর দাব কাঠগুলো প্যাকিংয়ের কাজ বাকি ছিল কয়েকটা আর কি। তো যাই হোক কাজ কমপ্লিট হওয়ার পর ওই 2:15-20 মধ্যে বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করেই, কারণ লোকাল ট্রেনটা ধরতে হবে আর কি। তো যাই হোক দুবরাজপুর পৌঁছে টুল বক্সে জিনিসপত্র রেখে সঙ্গে সঙ্গে চলে এলাম প্ল্যাটফর্মে। আর তখনই ঢুকলো ট্রেন, তো ট্রেন ধরে চলে এলাম বোনের বাড়ি। A few moments later. তো আজকে ডিউটি থেকে আসার পর মোটামুটি ওই বিকাল দিকে স্নান টান করে শুয়ে পড়েছিলাম, আর টায়ার্ডও লাগছিল বেশ, তো ঘুম চলে এসেছিলো। আর এদিকে আমি ভাগ্নে দুজনে মিলে ঘুমোচ্ছিলাম আর কি, ও ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। তো ভাগ্নের কাছে শুয়েছিলাম। আর এই যে এখন বাজছে প্রায় কটা বাজছে, এখন 6:30 বাজলো। তো ঘুম ভাঙলো একটু আগে, ঘুম ভাঙলো আর কি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা খেলাম, আর চায়ের সাথে ছিল মুড়ি, অমলেট আর পেঁয়াজি। আর ভাগ্নে একটু আগে উঠলো এই যে, আর ওঠার সঙ্গে সঙ্গে এই যে দুষ্টুমি শুরু। কি হয়েছে? এই দেখো ওইদিকে দেখো, ওইদিকে দেখো। তো বোন এখন নিচেতে ব্যস্ত রয়েছে, দেখি ভাগ্নে নিয়ে কিছুক্ষণ খেলা করি,
তারপরে ভিডিওগুলো এডিট করে আপলোড করতে হবে। এটা কে? এই জি 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 কে এটা? কে কে কে? তো দেখি পরে আবার কথা হবে তোমাদের সাথে। 1,000 years later. এখন বাজছে প্রায় 11টা আর ডিনার কমপ্লিট। তো আজকে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেলো, বেশি তো বলা ভুল, ডবল হয়ে গেলো আর কি। কারণ আজকে হয়েছিল বিরিয়ানি আর সাথে ছিল রায়তা, বেগুন ভাজা। তো নর্মালি যে পরিমাণে খাই তার দ্বিগুণ হয়ে গেল আর কি খাওয়া দাওয়া। আর চিকেনও ছিল প্রচুর, তো চিকেনগুলোতে আর কি বেশি পেট ভর্তি হয়ে যায়, তো প্রচুর চিকেন খাওয়া হয়ে গেলো আজকে। তো যাই হোক এবার শুয়ে পড়বো দেখি। আর আজকে ডিউটি থেকে এসে ভাগ্নে ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে আমারও ঘুমটা হয়ে গেল আর কি। তো যাই হোক ক্লান্তিটা এখন আর নেই, তো এবার শুয়ে পড়বো, কালকে সকাল সকাল আবার উঠতে হবে। আর এদিকে ময়ূরা কি দেখছি প্রত্যেক দিন লেট করছে, তো কালকে কটার সময় উঠবো সেটাই ভাবছি। এমন হবে যেদিন দেখবো লেটে উঠছি সেদিন দেখবো রাইট টাইমে ময়ূরকে পেরিয়ে গেছে। তো যাই হোক যে টাইমে উঠি সেই টাইমে উঠতে হবে মনে হচ্ছে। তো যাই হোক যা এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।